আবু বাক্কার খান চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। একটি গ্রামেতে ছিল গো ভাই, এমন একটি পরিবার, দিন মজদুরি করত চাকরি, পুত্র কন্যা 5টি তার। এই কাবালি মধ্যে শুনবেন যে কয়েকজন আছেন। এক গ্রামেতে ছিল গো ভাই এমন একটি পরিবার, মনিটরে বারাম বেঞ্জুরা এক গ্রামেতে ছিল গো ভাই এমন একটি পরিবার, দিন মজদুরি করত চাকরি, 5টি কন্যা পুত্রতা, তো 7 জনের সংসারেতে ছিল ভাব অনুটন, তেল জুটত তো নুন জুটত না, গরিবের কি এমন জীবন। একটি সংসারে 5টি মেয়ে ছিল, সুবহানাল্লাহ বলুন। 5টি মেয়ে ছিল, বাড়িতে টোটাল তারা 7 জন ছিল। মা বোন, বিশেষ করে বোনরা একটু মন দিয়ে শোনো কি বলছি। তো 7 জন সেই সংসারে ছিল। আগে কি হচ্ছে শোনো। ধীরে ধীরে কন্যা যখন যুবতী হয়ে গেল, কন্যা ভারী পিতা তখন একটু যে খবর নিল, মেয়ের পাত্র খুঁজতে থাকে ঘুরে সারা দেশেতে, আর সারা দেশে আজ ভরে গেছে কি কথারি বিষেতে। দেখো, যখন মেয়ে যুবতী হয়ে গেল তখন বাবা ভাবছে যে আমার মেয়ে তো বড় হয়ে গেল, এখন আমার মেয়ের তো বিয়ে দিতে হবে। তখন কি হচ্ছে শোনো। বাড়িওয়ালা গাড়িওয়ালা চোর কিংবা পকেট মার সবাই বলে কম করে দিতে হবে 5,000। যারা ঘটকালি করে সেই ঘটক মশাই বলছে যে আমি তোমার মেয়ের বিয়ে লাগিয়ে দিতে পারি, কিন্তু আমাকে 5,000 টাকা দিতে হবে। তাই আগে কি হচ্ছে শোনো। অনেক খোঁজাখুঁজির পরে পাত্র একটি জোগাড় হলো, আর চটকলেতে চাকরি করে, দেখতে শুনতে খুবই ভালো, হাতে কানে দিবে মেয়ে, নগদ যে 2,000 চাই, এর কমেতে মিলিবে না গো, বাজার যা পড়েছে ভাই। পাকা কথা মিটে যাবার ঠিক 15 দিন পরে, পাকা কথা মিটে যাবার ঠিক 15 দিন পরে
আর বরের বাবা লোক পাঠাইল কনের বাবারি ঘরে। তো পাঠানো যে লোকটি কনের বাবাকে এসে আর তারপর সে কথাগুলি এইভাবে বলতে থাকে। ভাই, মেয়ের ঘরে ছেলের বাবা লোক পাঠিয়েছে, বলছে যাও মেয়ের বাবাকে গিয়ে বলো কি, শোনো গো মেয়ের বাবা, কি বলছে, শোনো গো মেয়ের বাবা ছেলের মুখের বাইনা, শোনো গো মেয়ের বাবা ছেলের মুখের বাইনা, ৫,০০০ কম সে নেবে না, সে পাগড়ি মাথায় যাদের কম সে নেবে না, সে পাগড়ি মাথায় কমিটি ভাই আমার অনেক টাকা দিয়েছি, আল্লাহ পাক যেন ভালো রাখে। আমি শোনাবে, শোনো গো মেয়ের বাবা ছেলের মুখের বাইনা ৫,০০০ কম সে নেবে না। বলছে এই মেয়ের বাবা শোনো, ছেলের বাবা বলে পাঠিয়েছে যে ৫,০০০ নেবে, এর থেকে যদি ১ টাকা কম বলো তাহলে তোমার মেয়ের বিয়ে হবে না ওই ছেলের সঙ্গে। আগে কিছু শোনো, কনের বাবার ৫টি মেয়ে, একটি মাত্র ছেলে, কনের বাবার ৫টি মেয়ে, কনের বাবার ৫টি মেয়ে, একটি মাত্র ছেলে, কনের বাবার ৫টি মেয়ে, একটি মাত্র ছেলে, হবে বিয়ে ধুমধামিতে, হবে বিয়ে ধুমধামিতে, হবে বিয়ে ধুমধামিতে, হবে বিয়ে ধুমধামিতে, বাজবে কত সানা, ৫,০০০ কম সে নেবে না, সে পাগড়ি মাথায় বলছে যে তোমার ১ টাকা কম হবে না। আগে কি হচ্ছে শোনো,
মেয়ের বাবার ভাবনা যে সাধু গুণ বেড়ে গেল। বিয়ের বাকি 5টি দিন, টাকা পায় কোথায় বলো? এক টাকা নয়, 2 টাকা নয়, বাকি 3,000 টাকা। আর যেই বুঝে টাকার দর, যার পকেট থাকে গো ফাঁকা, সে বুঝে টাকার দর, যার পকেট থাকে গো ফাঁকা। কনের বড় কাকা ছিল অবস্থা ভালো, টেপ টিভি পাখা চলে, জলে ইলেকট্রিক আলো। মেয়ের বাবার একজন ভাই ছিল, কনের বড় কাকা। তো দেখুন বলছে যে আমি ভাইয়ের কাছে গেলে আমাকে টাকা দেবে, আমি মেয়ের বিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ। তো দেখুন সেই মেয়ের বাবা যখন যাচ্ছে সেই বড় ভাইয়ের কাছে, তখন কি হচ্ছে শোনো। কনের বাবা মনে ভাবে দেখি দাদার কাছে যায়, আর যদি দেয় 1000 দিনে, ভেবে মায়ের পেটের ভাই। বলছে আমার দাদা যদি আমাকে ধার দেয় 1000 দিনের টাকা, তাহলে আমি মেয়ের বিয়ে দিতে পারবো। তখন কি হচ্ছে শোনো। দাদা বলে এত টাকা কে তোমায় ওই ধার দেবে? বিনিময় জায়গাটি ওই তোমার ওই লিখে নেবে। শুনবেন মা বোন, বিশেষ করে বলছে আপনাদেরকে, বলছে ওর দাদা বলছে যে তোমাকে কথায় কেউ টাকা দিবে না, তুমি যদি নিজের বাড়ির জায়গা বন্ধক রেখে দিতে পারো তাহলে হয়তো তোমাকে কেউ টাকা দিতে পারে। তার আগে কিছু শুনো। কনের বাবা তাতেই রাজি, জায়গাটি লিখে দিল। কনের বাবা তাতেই রাজি, জায়গাটি লিখে দিতে। আর বুদ্ধিজীবী দাদা লেখা বাজি সে নিল জিতে। বুদ্ধি দিয়ে তখন সেই দাদা তার জায়গাটি লিখে নিল। তাই আগে কি হচ্ছে, বরের বাবা 5,000, বরের বাবা 5,000 টাকা সে হাতে পেয়ে, আর বাজনা ভাড়া করলো এবার কলকাতাতে গিয়ে। দেখুন যখন মেয়ের বাবা ছেলের বাবাকে 5,000 টাকা দিল, তখন মেয়ের বাবা ছেলের বাবা এবার কলকাতায় গিয়ে বাজনা ভাড়া করলো, ব্যান্ড পার্টি, যাকে বলে ব্যান্ড পার্টি ভাড়া করলো। তাই কি হচ্ছে শুনুন। ফুলে ভরা মোটরেতে বড় চড়ে ওই আসছিল, আর বাবদিদের জন্য রাখালো, বারাতিদের জন্য রাখানো লাক্সারি এক বাস ছিল। তো ছাতা ভরা সবাই দেখে, কেউ কাছেতে কেউ দূরেতে, আর কলকাতার
বাজনা তখন বাজছিল এই সুরেতে, কলকাতার বাজনা তখন বাজছিল এই সুরেতে। কি কে जाने वाले जरा होशियार यहाँ पे हम है राजकुमार। আজকালকার ছেলের বাবারা এবং ছেলেরা যদি মেয়ের বাপের ঘর থেকে টাকা না পায় তাহলে ছেলেরা ফুটানি করতে পারে না, ছেলের বাবারা ফুটানি করতে পারে না। তেমনি দেখুন মেয়ের বাবা যখন 5,000 টাকা দিল তো সে কি করলো, কলকাতায় গিয়ে বাজনা পার্টি ব্যান্ড পার্টি ভাড়া করলো আর সবাই নাচতে নাচতে আসছে। আর কি বলছে, जाने वाले जरा होशियार हम है राजकुमार। और बोलছে আর কি বলছে, आगे पीछे हमारा सरकार। বলছে আগে পিছে মানে আমার পিছনে বরযাত্রী, আগে বরযাত্রী আর আমি পিছে আছি। তো आगे पीछे हमारा सरकार। बरयात्री और बोलছে आगे पीछे हमारा सरकार, हम है राजकुमार। आगे की सुनो, कोने के देखे बोलছে সবাই, কোনের সেহেলি যত और के देखे बोलছে সবাই, কোনের সেহেলি যত ছেলে যেমন দেখতে ভালো ঠিক যেন মিঠুনের মতো। और बोलছে आगे पीछे हमारा सरकार, हम है राजकुमार। आगे की सुनो, कोने के देखे बोलছে সবাই, কোনের সেহেলি যত और के देखे बोलছে সবাই, কোনের সেহেলি যত ছেলে যেমন দেখতে ভালো ঠিক যেন মিঠুনের মতো। বলছে মেয়েকে মানে কন্যাকে বলছে সেহেলিরা যে এই তুই তো ভালো বর পেলি, যেন ঠিক মিঠুনের মতো দেখতে।
আগে কি হচ্ছে শোনার, আগে কি বলছে, কনেকে সবাই বলছে তখন আর সেহেলি কান্দনা, মনের মতো বর পেয়েছ মিছে ভাবনা করোনা। তখন এক সেহেলির কনে, তখন এক সেহেলির গলাটি জড়িয়ে ধরে আর বলতে থাকে কথা গলি বড়ই বেদনার সুরে। যখন সেহেলিরা বলতে লাগলো যে তুই তো ভালো বর পেলি, ভাই দেখুন এই কাবালি মন্ত্রে শুনবেন, কারণ আজকাল আমরা ডিমের নিয়ে ব্যস্ত, মেয়ের বাবার টাকা নেওয়ার জন্য ব্যস্ত থাকি। তো দেখুন একটি মেয়ে কিভাবে শিক্ষা দিয়েছিল, মন্ত্রে শুনবেন। যখনই বলছে কন্যাকে, পাত্রীকে, সে মেয়েকে যে তুই তো ভালো বর পেলি, তখন মেয়েটি তখন বলছে নিজের সেহেলিকে, নিজের বান্ধবীকে কি, শুন সেহেলি আনোয়ারা বিদায় করে সর্বহারা, শুন সেহেলি আনোয়ারা বিদায় করে সর্বহারা, কেমন করে যায় স্বামীর ঘরে ঘরে রে, করে যায় স্বামীর ঘরে ঘরে রে, কেমন করে যায় স্বামীর ঘরে ঘরে রে, কেমন করে বলছে সেহেলি নিজের বান্ধবীকে বলছে, বান্ধবী তুমি বলো আমি নিজের বাবা মাকে ছেড়ে কিভাবে পরের বাড়িতে গিয়ে থাকবো, কারণ আমার বাবা মা জায়গা জমি সব আমার কাকুর কাছে লিখে দিয়েছে, ওকে দিয়ে দিয়েছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আজ আমি শ্বশুর শাশুড়ির বাড়িতে গিয়ে কিভাবে আনন্দে থাকবো। সুবহানাল্লাহ। তাই কি বলছে, সেহেলি আনোয়ারা বিদায় করে সর্বহারা, শুন সেহেলি আনোয়ারা বিদায় করে সর্বহারা, শুন সেহেলি আনোয়ারা বিদায় করে সর্বহারা, শুন সেহেলি আনোয়ারা বিদায় করে সর্বহারা, কেমন করে যায় স্বামীর সেহেলি আনোয়ারা বিদায় করে সর্বহারা, কেমন করে যায় স্বামীর ঘরে। আর কি বলে, মজদুর করে আই যে সামান্য, ঘর বাড়ি বেচে দিল আমার ঘর বাড়ি বেচে দিল আমার ঘর বাড়ি বেচে দিল আমার তাই ভাবি মনে মনে কোথায় এরা থাকবে,
শুনছে হেলি আনোয়ারা বিদায় করে সর্বহারা 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 কেমন করে যায় স্বামীর ঘরে কেমন করে যায় স্বামীর ঘরে ঘরে কেমন করে যায় স্বামীর ঘরে ঘরে কেমন করে যায় স্বামীর ঘরে কেমন করে যায় স্বামীর ঘরে বলি আমার স্বামী যাব না তোমার বাড়িতে আগে কি হচ্ছে শোনো কনের যখন এজেন্ট দিতে পরের উকিল আসিল কনের সেলি আনোয়ারা উকিলকে এই বলিল উকিল মশাই আপনি গিয়ে বলে দিন বরের সবাই আর 7,001 টাকায় এজেন্ট যে ওই দিতে চায় কনের সেহেলি মানে সে পাত্রীর বান্ধবী বলছে যে আগে যাও বরের বাবাকে গিয়ে বলো যে 7,001 টাকা আগে মেয়ের হাতে যেন দেয় যাকে বলে দেয়ান মোহরের টাকা দেয়ান মোহরের টাকা যেন আগে 7,001 টাকা দেয় তাহলে এই মেয়ে বিয়ে পড়বে না হলে পড়বে না সুবহানাল্লাহ আগে কি হচ্ছে শোনো কনের কথা মতো হলো দেন মোহরের সমাধান আর বিয়ের পরে কনেকে ভাই সবাই যখন আনতে যায় যখন 7,001 টাকা দেন মোহরের সিদ্ধান্ত হলো তখন বিয়ে পড়াতে গেল তখন কি হচ্ছে শোনো কনে বলে আমার কিছু কথা যে বলার আছে আর দয়া করে আসতে বলুন স্বামীকে আমার কাছে দেখুন সে মেয়ে বলছে বরযাত্রীদেরকে যে আমি একটি কথা বলছি আমার স্বামী হব স্বামী যে আমার স্বামী হবে যে আমার যে পাত্রর সঙ্গে আমার বিয়ে হবে সেই ছেলে যেন আমার কাছে আসে ওর সঙ্গে আমার কিছু কথা আছে আগে কি হচ্ছে শোনো বর যখন নিজেই এসে স্বামী পাশে দাঁড়াইল আর বরের কাছে কনে তখন এই বলিতে লাগিল বরের কাছে এসে মেয়ে বলতে লাগলো কি আমি যাব না মেয়ে বলছে আমি যাব না যাব না আমি যাব না যাব না আমি যাব না যাব না
তোমার বাড়িতে বলি আমার স্বামী যাব না তোমার স্বামী যাব না আমার বাড়িতে যাব না তোমার বাড়িতে আমার স্বামী। আরে ভাই মেয়ে বলছে আমি যাব না তোমার বাড়িতে আমি যাব না বাড়িতে ভাই আমি যাব না তোমার বাড়িতে বলি আমার স্বামী 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 যাব না তোমার বাড়িতে বলছে বলি আমার স্বামী তুমি আমার স্বামী হবে তোমাকে আমি বিয়ে করব কিন্তু বিয়ে করার আগে বলছি আমি তোমার ঘরেতে যাব না কেন মিটিয়ে যদি দিতে পারো আমার পয়সা করি মিটিয়ে যদি দিতে পারো আমার পয়সা করি মিটিয়ে যদি দিতে পারো আমার পয়সা করি তাইলে আমি হাসি খুশি যাব তোমার বাড়ি তাইলে আমি হাসি খুশি যাব তোমার বাড়ি তাইলে আমি হাসি খুশি যাব তোমার বাড়ি মিটিয়ে যদি দিতে পারো আমার পয়সা করি তাইলে আমি হাসি খুশি যাব তোমার বাড়ি আমি সারা জীবন কাটিয়ে দেব সারা জীবন কাটিয়ে দিব সারা জীবন কাটিয়ে দিব আমি সারা জীবন কাটিয়ে দেব তোমার রঙা পায়েতে বলি আমার স্বামী যাব না বলি আমার স্বামী যাব না তোমার বাড়িতে 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 আগে যদি আমার পাওনা করি মিটিয়ে দিতে পারো মানে 7,001 টাকা যে দেন মোহর আছে আমাকে যদি আগে দিতে পারো তাহলে তোমার ঘরে যাব না হলে যাব না আগে কি হচ্ছে শোনো কনের মুখের কথা শুনে সবাই যে অবাক হলো কেউ বলে ভুল বকছে কনে কেউ বলে পাগল হলো সবাই বলছে যে মেয়ে মনে পাগল হয়ে গেল তাহলে ভুল বকছে কেন কনের পাশে ছিল বসে সেই সেহেলি আনোয়ারা মানে তার বান্ধবী তার নাম ছিল আনোয়ারা কনের পাশে ছিল বসে সেই সেহেলি আনোয়ারা জোর গলাতে চেঁচিয়ে বলে থামুন তো সব আপনারা কেন ন্যায্য কথা বলছে মেয়ে একটু ভেবে দেখুন না আর কোরআন পড়েন সূরাও জানেন মানের খবর রাখেন না বলছে আপনি কোরআন পড়ছেন সূরাও জানেন কিন্তু মানের খবর রাখেন না কেন খুলে দেখুন কোরআনের লেখা চৌথা পারাতে সূরা নিসার প্রথম রুকু
গো 4 আয়াতে বিবি আপন করবে দাবি দেন মোহরের যখনই আর স্বামীকে শোধ করতে হবে ঋণ ভেবে গো তখনই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দেখো সেই সেহেলি আনোয়ারা বলছে, সেই বান্ধবী বলছে, এই আপনারা কি বলছেন? সূরা কোরআন শরীফ বলছেন, সূরাও জানেন, কিন্তু দেখুন কোরআনে লেখা আছে যখন স্ত্রী দাবি করবে স্বামীর কাছে যে আমার দেন মোহরের টাকা আমাকে বুঝাই দাও, তখনই স্বামীকে দেন মোহরের টাকা স্ত্রীকে দিতে হবে। এটা কোরআনে লেখা আছে। দেন মোহরের টাকা যদি একবার স্ত্রী বলে যে আমাকে দেন মোহরের টাকা দিতে হবে, তাহলে স্বামীকে কিন্তু শোধ করতে হবে ঋণ ভেবে। তাই শুনুন কি হচ্ছে, সেই টাকাতে থাকবে না গো স্বামীর কোনো অধিকার, যা খুশি করতে পারে ওই টাকা যে প্রাপ্ত তার। মানে সেই টাকা স্ত্রী কি যে করবে না করবে সেটা স্ত্রী বুঝবে, স্বামীর কিন্তু অধিকার থাকবে না। তাই দূর থেকে যে আনা হলো, দূর থেকে যে আনা হলো হাফিজ গারি মৌলানা, বলেন হাফিজ জায়েজ কথা উড়িয়ে দেওয়া চলবে না। হাফিজও বলছে যে এই মেয়েটি যা বলেছে সব সত্যি কথা বলেছে, এই কথাকে উড়িয়ে দেওয়া চলবে না। বরের বাবা ঘরের যত গহনা বন্ধক দিয়ে আল্লো টাকা দেনা করে 7,000 টাকা 1 টাকা নিয়ে। এবার বরের বাবা 7,001 টাকা নিয়ে আসলো কোথায়? বিয়ে বাড়িতে। আগে কি হচ্ছে, শতকরা ওই 2.5 টাকা তা হাতে নিজে নিয়ে আর বাকি টাকা সবটা দিল কনের হাতে গো দিয়ে। তো টাকা নিয়ে মেয়ে তখন বাবার হাতে তুলে দিল আর কেঁদে কেঁদে মেয়ে তখন এই বলিতে লাগিল, কি বলিতে লাগলো, আমায় করো না এ দোয়া দিয়ে পায়ের ছোঁয়া। দেখুন, আমায় করো না এ দোয়া দিয়ে পায়ের ছোঁয়া, আমায় করো না এ দোয়া দিয়ে পায়ের ছোঁয়া, আমি তোমার ঘরে আবার আসতে চাই। তোমার ঘরে আবার আসতে চাই, আমি তোমার ঘরে আবার আসতে চাই, আমি তোমার ঘরে আবার আসতে চাই। দেখুন মা বোন, 7,001 টাকা মানে 2.5 টাকা স্বামীর নিজের হাতে রেখে দিল আর বাদ বাকি টাকা স্ত্রীর হাতে তুলে দিল, আর সেই 7,001 টাকা বাবার হাতে তুলে দিচ্ছে আর বলছে, বাবা গো আমায় করো না এ দোয়া দিয়ে পায়ের ছোঁয়া।
আমায় করোনা এ দোয়া দিয়ে পায়ের ছোঁয়া আমি তোমার ঘরে আবার আসতে চাই। আমি তোমার ঘরে আবার আসতে চাই, আমি তোমার ঘরে আবার আসতে চাই, আমি তোমার ঘরে আবার আসতে চাই। আমি তোমার ঘরে আবার আসতে চাই। এবারে শুনুন, শেষ কথা বলছি। মেয়ের বাবা টাকা নিজে কাছে নাহি রাখতে চায়, আর সব টাকাটা ফিরিয়ে আবার বিহাইকে ওই দিতে যায়। মেয়ের বাবা টাকা হাতে রাখতে চাইছে না, সেই টাকা আবার বিহাইয়ের হাতে মানে বরের বাবার হাতে দিতে যাচ্ছে। তো বরের বাবা বলতে থাকে কনের বাবার হাত ধরে, আর আমার ভুল আজ ভেঙে গেছে তোমার ওই মেয়ের তরে। বলছে যে তোমার মেয়ে আমাদের ভুল ভেঙে দিয়েছে। সত্যি আমরা ইসলামের সম্পর্কে জানতাম না, কি লেখা আছে না লেখা আছে, কিন্তু তোমার মেয়ে আমাদের ভুলকে ভেঙে দিয়েছে। তাই অসহারা করে আমি পাপে যে ডুবে যেতাম, আর 5,000 টাকাই বলো কি মহল কি করে নিতাম। বলছে তোমার কাছে যে 5,000 টাকা নিয়েছি বিহাই, সে 5,000 টাকা দিয়ে আমি কি বড় একটা তাজমহল কিনে নিতাম। তাই দেখো বলছে দোয়া করে যে তোমার ঘরে মেয়ে জামাই সুখী রয়, আর এদের মনে ভালোবাসা চিরজীবন অটুট রয়। তখন যে ওই মেয়ের বাবা মেয়ের জামাইয়ের হাত ধরে, আর 2 হাত খোদার কাছে এই কথা বলতে ফরিয়াদ করে। 2 হাত তুলে খোদার কাছে এ বলে ফরিয়াদ করে কি, খোদা তাআলা, হায় গো খোদা তাআলা, সুখে রেখো এদের জীবন। সুখের বইদের জীবন খোদা সুখের বইদের জীবন খোদা সুখের বইদের জীবন সুখের